কানাডার 24তম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন আজ মার্ক কার্নি। মার্ক কার্নি সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জায়গায় তিনি এখন কানাডার প্রধানমন্ত্রী হবেন। মার্ক কার্নি লিবারেল পার্টির নেতা নির্বাচিত হন গত কয়েকদিন আগে, এবং লিবারেল পার্টির নেতা হিসাবে, যেহেতু লিবারেল পার্টি এখন ক্ষমতায়, তিনি লিবারেল পার্টির প্রধান হিসাবে কানাডার প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করেছেন। তো এখানে একটি বিষয় হচ্ছে যে মার্ক কার্নি কখনোই রাজনীতির সাথে জড়িত ছিলেন না, তিনি এমপি ছিলেন না, এমনকি তার লিবারেল পার্টির কোনো প্রাথমিক সদস্য পদও ছিল না। তবে লিবারেল পার্টির সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং তিনি লিবারেল পার্টির অর্থনৈতিকভাবে লিবারেল পার্টিকে ফিনান্সিয়ালভাবে জাস্টিন ট্রুডোর উপদেষ্টা হিসাবে কাজ করতেন, এবং সেই কাজের ফলশ্রুতিতে লিবারেল পার্টির নেতৃত্বে তিনি চলে আসেন, এবং পার্টির যারা সদস্য তাদের ভোটে তিনি লিবারেল পার্টির প্রেসিডেন্ট হন। তো লিবারেল পার্টির প্রেসিডেন্ট হিসাবে জাস্টিন ট্রুডো যেহেতু ঘোষণা দিয়েছেন যে তিনি আর ক্ষমতায় থাকবেন না, সে কারণে তিনি আজ প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করলেন। অর্থাৎ কানাডার ইতিহাসে এটি খুবই বিরল যে এমপি ছাড়া, অর্থাৎ সংসদ সদস্য ছাড়া, কোনো রকম রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছাড়া তিনি এই প্রধানমন্ত্রিত্বের পদ গ্রহণ করলেন। তো যেটা ভাবা হচ্ছে যে এই সংসদে লিবারেল পার্টির আসলে মেজরিটি নাই, মেজরিটি না থাকার ফলে তাকে একটি আগাম ইলেকশন দিতে হবে, এবং আগামী 2-3 মাসের মধ্যেই বা তারও আগে একটি নির্বাচনের জন্য তিনি ডাক দিতে পারেন, এবং সেই নির্বাচনে তিনি লিবারেল পার্টির প্রধান হিসাবে দলকে নেতৃত্ব দিবেন। দলকে নেতৃত্ব দেওয়ার পরে তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে তিনি আবার প্রাইম মিনিস্টারের দায়িত্ব গ্রহণ করবেন। আর অন্যদিকে তাকে আসলে এখন বেশ কিছু কঠিন সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে। তার মধ্যে হচ্ছে যে দেশের ফিনান্সিয়াল ক্রাইসিস, দেশের হাউজিং ক্রাইসিস, কানাডার ইকোনমি কিন্তু এখন টালমাটাল, আর অন্যদিকে ইমিগ্রেশন নিয়ে একটি হযবরল অবস্থা। এটি হচ্ছে কানাডার ন্যাশনাল ইস্যু, এর পাশাপাশি ইন্টারন্যাশনালি তাকে সামলাতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে কানাডাকে 51তম স্টেট হিসাবে করার ঘোষণা দেয়। এর পাশাপাশি কানাডার বিভিন্ন পণ্যের উপরে তিনি ট্যারিফ আরোপ করে। তো সব মিলিয়ে এই পুরা বিষয়টা এখন তাকে সামলাতে হবে। তো যেটা আমরা জানিয়েছিলাম যে মার্ক কার্নি ব্যাংক অফ কানাডার গভর্নর ছিলেন, তিনি ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর ছিলেন। তো অর্থনৈতিকভাবে তার একটি বড় ধরনের পোর্টফোলিও রয়েছে। তো সে বিষয়ে দেখা যাক তিনি এখন কানাডার অর্থনীতিকে কোথায় নিয়ে যেতে পারেন। তো জাস্টিন ট্রুডোর 10 বছরের শাসনে তার যুগের অবসান ঘটলো, শুরু হলো কার্নির শাসনকাল। হয়তো কিছুদিনের জন্য, তারপরে নির্বাচন হবে। আশা করা হচ্ছে যে এই বছরের মাঝামাঝি কানাডায় একটি অন্তর্বর্তীকালীন নির্বাচন হবে। কানাডার ম্যানিটোবা থেকে মোহাম্মদ শাকিবুর রহমান খান।